স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। দেখো এসএসসি জিডি রেজাল্ট নিয়ে একটি খুব ভাইটাল গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে তুলে নিয়ে এসেছি। দেখো অনেক স্টুডেন্টের কোয়ারি আছে এবং অনেক কিছু কমপ্লেন, অনেক কিছু আবেদন আবদার, অনেক কিছুই আছে। তার মধ্যে আমি তোমাদেরকে একটাই কথা বলছি, রেজাল্ট কে আজ বেরোবে, এটা সবথেকে বড় কোশ্চেন। তার থেকেও বড় কোশ্চেন হচ্ছে কি, তাহলে ফিজিক্যালে কি দেরি হবে না খুব তাড়াতাড়ি ফিজিক্যাল হবে? এই দুটো কোশ্চেন নিয়ে তোমাদের সামনে এসেছি এবং অল্প টাইমের মধ্যে আমি তোমাদেরকে এই ভিডিওটির ফুল ইনফরমেশান তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখো তোমাদেরকে প্রথম থেকে একটাই কথা বলছি যে ইলেকশনের জন্য যা ডিলে হয়েছে সেটা তো সবাই বুঝতে পেরেছো, কিন্তু আমি তোমাদেরকে একটা কথা আজকে বলতে পারি যে আমার অনেক স্টুডেন্টকে আমি অফলাইনে যারা পড়াশোনা করে তাদেরকে আমি বলেছিলাম যে দেখো অগ্নিবীরের রেজাল্ট বেরোবে। অলরেডি তোমরা কালকে দেখে নিয়েছো যে ওয়েস্ট বেঙ্গল অগ্নিবীরের যত রেজাল্ট ছিল সব কিন্তু রেজাল্ট পাবলিশ করেছে। আর তোমরা যদি লিঙ্ক পেতে চাও তাহলে কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারো। ডেসক্রিপশন লিঙ্কে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তো আমি তাদেরকে বলেছিলাম, কিন্তু পরবর্তীকালে তারা কিন্তু দেখলো যে হ্যাঁ কালকে সত্যি সবার রেজাল্ট বেরিয়ে গেছে অগ্নিবীরের, ঠিক আছে? দেখো এইটা তোমাদেরকে আমি একটা জাস্ট তুলে দিচ্ছি, রেজাল্ট ফর শর্টলিস্টেড ক্যান্ডিডেট। এটা সব কলকাতার রেজাল্ট, যতজন স্টুডেন্ট ছিল সবার। তো ঠিক আছে, আমাদের ব্যাচের অনেক স্টুডেন্ট কিন্তু অগ্নিবীরে ক্র্যাক করেছে, তারা অলরেডি ফিজিক্যালের জন্য রেডি হচ্ছে। তো আমি ঠিক তোমাদেরকে এসএসসি জিডি ক্যান্ডিডেটদের জন্য আমি একই কথা বলতে চাই যে দেখো রেজাল্ট সম্ভবত আজই বেরোতে পারে, 30শে মে, ঠিক আছে? আর আজকে বেরোনোর সম্ভাবনাটা সব থেকে প্রবলতর, কারণ আমাদের বিশেষ সূত্র মারফত আমরা একটা খবর পেয়ে থাকি। কিন্তু আমি তোমাদেরকে বারবার বলছি তোমরা ওয়েবসাইট ভিজিট করতে থাকো যদি পারো, আর যদি না পারো তাহলে আমাদের টেলিগ্রাম লিঙ্কে জয়েন করো। টেলিগ্রাম প্রত্যেকটা সেকেন্ডের আপডেট কিন্তু আমরা টেলিগ্রামে জয়েন দিয়ে থাকি এবং অবশ্যই আমরা কিন্তু চ্যানেলের মাধ্যমে ভিডিও প্রোভাইড করে থাকি। তো তোমাদেরকে মেন যে টপিক, আজকে তোমাদের রেজাল্ট বেরোনোর চান্স খুব প্রবলতর। এবার আমি তোমাদেরকে আরেকটা কথা বলতে পারি যে ধরো আজকে রেজাল্ট বেরোলো না, তাহলে কবে রেজাল্ট বেরোতে পারে? এটা তো একটা ভাইটাল কোশ্চেন। যদি আজকে না বেরোয়, আমি তোমাদেরকে এইটুকু একটা কথা বলতে পারি, আজকে যদি না রেজাল্ট বেরোয় তোমাদেরকে এইটুকু বলতে পারি যে 4 তারিখ, ঠিক আছে, জুন মাসের 4 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট বেরোনোর চান্স খুব প্রবলতর। এবং আমি আজকের ডেটটা কেন বলছি, আজকের ডেটটা একটা ভাইটাল ডেট। তোমরা হয়তো সন্ধ্যের মধ্যে কিছু হলো আপডেট পেতে পারো, আর যদি না পাও তাহলে তোমাদের কিন্তু 4 তারিখ অবধি ওয়েট করতে হবে, ঠিক আছে? এবার তোমাদেরকে মেন টপিকে আসি, তাহলে কি স্যার ফিজিক্যালটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে? ফিজিক্যালে আমরা কি টাইম পাবো না? এর জন্য আমি তোমাদের জন্য একটা খুব সুখবর নিয়ে এসেছি। ফিজিক্যাল কিন্তু তোমাদের খুব সম্ভবত একটু দেরি হতে পারে, ঠিক আছে? তার অনেকগুলো কারণ আছে, সে কারণগুলো আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ডেসক্রাইব করব, কিন্তু আজকে আমার হাতে টাইম নেই, তাই আমি তোমাদেরকে অল্প টাইমের মধ্যে যে জিস্ট মেন কথাগুলো সেগুলো বলে দিচ্ছি। আজকে তোমাদের যা ফিজিক্যালের যে আপডেট আজ অবধি, তো ফিজিক্যাল এখন তোমরা হাতে ধরে রাখতে পারো, তোমরা 2 থেকে 3 মাস হাতে আরামসে টাইম পাবে, 2 থেকে 3 মাস। তো 2 থেকে 3 মাস তোমরা যদি টাইম পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা ভেবেই নাও যে তোমাদের কিন্তু ফিজিক্যাল তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে পারবে এই টাইমটাতে, যদি কেউ মন দিয়ে একদম নিজেকে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে যে না আমাকে এইবারে 2024-এ আমাকে আর্ম ফোর্স জয়েন করতেই হবে। তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আমি তোমাদেরকে এইটুকুই বলতে চাই যে তোমরা আজ সন্ধে অবধি ওয়েট করো, দেখো যদি হয়তো সম্ভাবনা আছে, আমি তোমাদেরকে বলছি সম্ভাবনা আছে আজকে বেরোনোর, না হলে তোমাদের কিন্তু 4 তারিখের মধ্যে তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যেতে পারো, এইটুকু আমি তোমাদেরকে ভরসা দিতে পারি। আর বেশি দিন তোমাদেরকে এসএসসি ওয়েট করাবে না, এবং তোমরা রেজাল্ট পেয়ে যাওয়ার পরে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে যে স্যার আমি অমুক জায়গা থেকে এত পেয়েছি, আমার হয়েছে, তো আমি ফাইনাল মেরিটে আমি কতটা র্যাঙ্ক কতটা নাম্বার বাড়তে পারে না সে নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও বানাবো তোমাদের কমেন্টসগুলো নিয়ে। তো এইটুকুই বলার, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো এরকম খুব তাড়াতাড়ি ইনফরমেশান পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্টস করতে ভুলো না।